পাকিস্তান সফরে এবং কাউন্টি ক্রিকেটে ভালো বোলিং করে এলেও চেন্নাইয়ে বোলার সাকিবকে কেন এমন অচেনা মনে হয়েছে, এই প্রশ্নের উত্তর খুঁজছিলেন সবাই। আর সে প্রশ্নের উত্তর বেরিয়ে ধারাভাষ্যকার মুরালি কার্তিকের মুখে। কার্তিক জানান, সাকিবের বাঁ হাতের স্পিনিং ফিঙ্গারে একটি অস্ত্রোপচার করা হয়েছে, সেটি এখন ফুলে গেছে। কিন্তু এরপরই পাল্টা প্রশ্ন রাখলেন তামিম ইকবাল। কিন্তু কি সে প্রশ্ন, আর সাকিবকে নিয়ে তামিমের করা প্রশ্নটি কতটা যৌক্তিক, এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়া। চেন্নাই টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুতে ভারতের সাবেক বাঁহাতি স্পিনার মুরালি কার্তিক কৌতূহল মেটাতে সাকিবের সঙ্গে কথা বলেছেন। পরে ধারাভাষ্যে এসে সাকিবের সঙ্গে কি কথা হয়েছে সেটাও জানিয়েছেন। তিনি বলেন, তাকে আমি দীর্ঘদিন ধরে চিনি। তাকে জিজ্ঞেস করেছিলাম কি কারণে সে কম বোলিং করছেন। সে আমাকে যা বলেছেন তা একজন স্পিনার হিসাবে আমি অনুধাবন করতে পারছি। এরপরই চমকে যাওয়ার মতো একটা তথ্য জানিয়েছেন কার্তিক। ভারতীয় ওই উইকেট কিপার ব্যাটার বলেন, তার বাঁ হাতের স্পিনিং ফিঙ্গারে একটা অস্ত্রোপচার করা হয়েছে, সেটি এখন ফুলে গেছে এবং শক্ত হয়ে গেছে। ওই আঙ্গুলে সে বলের অনুভূতিটাও পাচ্ছে না। স্পিনার হিসাবে বলের অনুভূতিটা খুব দরকার। পরের পালায় ধারাভাষ্যে এসে কার্তিকের কথা সূত্র ধরে আরেক ধারাভাষ্যকার তামিম ইকবাল যৌক্তিক একটা প্রশ্ন তুলে ধরলেন। তামিম বললেন, মুরালি কার্তিক বলে গেছেন আঙ্গুলের সমস্যার কারণে সাকিব বল গ্রিপ করতে পারছে না। যদি তাই হয় তাহলে বাংলাদেশের 4 জন ফ্রন্টলাইন বোলার নিয়ে খেলেছেন। টিম ম্যানেজমেন্টের অবশ্যই জানানো উচিত তারা এই ইনজুরির কথা আগে থেকেই জানতো কিনা। সাকিবের আঙ্গুলে সম্প্রতি অস্ত্রোপচার হয়ে থাকলে তথ্যটা একেবারেই নতুন। সেটি হয়ে থাকলেও কিভাবে তা সম্ভব, এটাও একটা প্রশ্ন। গত কিছুদিন সাকিব খেলার মধ্যে আছেন। পাকিস্তানের টেস্ট সিরিজ খেলেই কাউন্টি ক্রিকেটে একটা ম্যাচ খেলতে ইংল্যান্ডে গেছেন। পাকিস্তানের টেস্ট সিরিজ শেষ হয়েছে 3 সেপ্টেম্বর। সাকিবের ইংল্যান্ড পৌঁছাতে 1.5-2 দিন লেগে যাওয়ার কথা। 12 সেপ্টেম্বর মাঠে নেমে গেছেন সমারসেটের বিপক্ষে সারের হয়ে। সেই ম্যাচ শেষ হয়েছে 15 সেপ্টেম্বর, যে ম্যাচে সাকিব 2 ইনিংসে বোলিং করেছে প্রায় 64 ওভার, উইকেট নিয়েছেন 9টি। ম্যাচ শেষ করে বিমানে উঠে 17 সেপ্টেম্বর রাতে চেন্নাই দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। পাকিস্তান থেকে ইংল্যান্ড গিয়ে ম্যাচ খেলতে নামার আগে সময় পেয়েছেন 5 থেকে 6 দিন। এত অল্প সময়ের মধ্যে আঙ্গুলে অস্ত্রোপচার করিয়ে কোনোভাবেই খেলা সম্ভব নয়। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরীও সাকিবের আঙ্গুলের অস্ত্রোপচার করা হয়েছে বলে এমন কিছু জানান না। গত বছর ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাঁ হাতের তর্জনী ভেঙে যাওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচে না খেলে সাকিব দেশে ফিরে আসেন। ভেঙে যাওয়া সেই আঙ্গুলে এখনও কোনো অস্বস্তি থেকে যেতে পারে বলে ধারণা দেবাশিসের। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।